ওই আম্মার রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে ডিমের একটি রেসিপি করতে যাচ্ছি। দেখেন এখানে আমি ঢ্যাঁড়স সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচও আমি কেটে রেখেছি, আর আমাদের ডিম লাগবে। প্রথমে আমি ডিমটা বাটিতে ফেটিয়ে নিচ্ছি। দেখেন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেল দিয়ে দেব। এবার আমি কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, কিন্তু কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। এর মধ্যে এখন আমি গোটা জিরে দিয়ে দেব। জিরা দেওয়ার পরে আমি ভালো করে জিরার সঙ্গে পেঁয়াজ আর মরিচ মিক্স করে তারপর আমি ঢেঁড়সটা দিয়ে দেব। একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দেব। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। এবার আমি ডিমটা ঢেঁড়সের সঙ্গে একদম ভেঙে নেড়েচেড়ে মিক্স করে নেব। দেখেন অনেক ভালো করে কিন্তু আমি ঢেঁড়সের সঙ্গে ডিমটা ভেঙে ভেজে নিচ্ছি। ভাজার মধ্যেই কিন্তু সব কিছু, আর আমি সব কিছুই কিন্তু একদম দিয়ে দিয়েছি। লবণটা একটু কম হয়েছিল, লবণটাও দিয়ে নিয়েছি। দেখেন আমাদের ঢেঁড়স ডিমের ভাজি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে ফেলবো। অনেক মজাদার কিন্তু এই রেসিপি, বাচ্চারা খেতে কিন্তু অনেক ভালোবাসবে যেহেতু এর সঙ্গে ডিম আছে। এবার আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।